দর্শক, 5ই আগস্ট পরবর্তী সময় থেকে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত এই সকল সমন্বয়কেরা সারা দেশে যে পরিমাণে, যে গতিতে জনপ্রিয়তা অর্জন করেছিল, আজ মাত্র 9 মাস কাটতে না কাটতেই তাদের সেই জনপ্রিয়তা তারও দ্বিগুণ গতিতে হ্রাস পেতে শুরু করেছে। রিসেন্ট 2 দিন আগে আমরা দেখেছি মাস্টারমাইন্ড, মানে সমন্বয়কদের মাস্টারমাইন্ড তথা এই সরকারের মাস্টারমাইন্ড মাহফুজ আলম মাথায় বোতলের বাড়ি খেলেছে। এবং আজ আমরা আরও একজন মুখ্য সমন্বয়ক আক্তার হোসেন, ওনার বিষয়ে একটি খবর নিয়ে এসেছি। রীতিমতো তিনি তার জীবনের হুমকিতে ভুগছেন। এখন কেউ বা কারা তার জীবন নাশের হুমকি দিয়েছে, তাকে চিঠি পাঠিয়েছে, যেখানে যখন পাবো সেখানে তখন তার জীবন নাশের আশঙ্কা দেখা দিচ্ছে। কে এই চিঠি পাঠিয়েছে সেটা আমরা জানতে পারছি না, কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে সদ্য সচিব আক্তার হোসেনকে সেটা আমরা বুঝতে পারছি। নিশ্চিত এখানে রাজনৈতিক ব্যাপার রয়েছে, এবং রাজনৈতিক ব্যাপারে আওয়ামী লীগের কেউ পাঠিয়েছে নাকি বিএনপির কেউ পাঠিয়েছে সেটা আমরা জানতে পারছি না, তবে এরকম কিছুই ঘটনা হবে। দর্শক, কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে। আক্তার হোসেনের বাড়িতে আজ থ্রেট এসেছে। আক্তার হোসেনের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন গতকাল শনিবার রাত প্রায় 10:15টার দিকে আক্তার হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে, যে পোস্টের মাধ্যমে তিনি আমাদের সকলকে জানাচ্ছেন তাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির বিষয়ে। দর্শক, তিনি বলছেন যে ঘটনাটি, চিঠি যেটা এসেছে সেটা গতকাল আসেনি, চিঠিটি এসেছে আপনার গত পরশুদিন শুক্রবার। ওনার রংপুরের কাউনিয়া উপজেলায় ওনার আক্তার হোসেনের যে গ্রামের বাড়ি আছে, ওই গ্রামের বাড়িতে বেনামি একটি চিঠি পাঠানো হয়েছে। আর এই চিঠিতে প্রেরকের যে নাম লেখা হয়েছে সেটাও খুবই রহস্যজনক। চিঠিতে প্রেরকের নাম হিসাবে লেখা হয়েছে বুলেট। বুঝতে পারছেন, খুবই রহস্যজনক নাম। এখন ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখছেন যে ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম বুলেট, আর চিঠিটি আপনার ডাক পিয়নের মাধ্যমে এসেছে গত পরশুদিন শুক্রবার ওনার গ্রামের বাড়িতে। ওনার বড় ভাইয়ের কাছে চিঠিটি পৌঁছেছে। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। চিঠিতে কেন চিন্তিত তার কারণ চিঠিতে কি লেখা হয়েছে সেটা স্বল্প শব্দে তিনি বোঝাতে চেয়েছেন। চিঠিতে লেখা হয়েছে যে যেখানে পাবে সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে, এমন হুমকি দেওয়া হয়েছে। এমন আরও অনেক হুমকি দেওয়া হয়েছে, তবে তিনি ওনার ফেসবুক পোস্টে চিঠির ব্যাপারে ব্যাস এতটুকুই উল্লেখ করেছে। তবে কে বা কারা আক্তার ও তার পরিবারকে হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছেন তা এখনও জানা যায়নি। এখন এই ঘটনা নিয়ে আজকে রবিবার রংপুরের স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করবেন আক্তার হোসেন, তিনি বলছেন। সুতরাং আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি চিঠি কে পাঠিয়েছে আমরা জানি না, কিন্তু কেন পাঠানো হয়েছে আমরা জানি। রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে। তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আজ এই দেশের সমন্বয়কদের যে জনপ্রিয়তা সেটা ব্যাপক পরিমাণে হ্রাস পেয়েছে, এবং হ্রাস পরিমাণের যে কারণগুলো সেগুলোও তারা তৈরি করেছে এবং তাদের সরকার তৈরি করেছে। জনমনে আজ যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হচ্ছে। এখন কে বা কারা এই চিঠিটি পাঠিয়েছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করার আমাদের প্রয়োজন নেই, কিন্তু কেন পাঠানো হচ্ছে, কেন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের আক্তার হোসেনের থেকেও বড় নেতা, বড় সমন্বয়ক তথা সরকারের একজন মন্ত্রী মাহফুজ আলমের মাথায় যদি বোতলের বাড়ি পড়ে এবং সেই বোতল নিয়ে যদি গান শুরু হয়ে যায়, বোতল নিয়ে যদি ছাত্রদের মধ্যে উল্লাস দেখা যায়, তাহলে এটা নিশ্চিত যে জনগণের ভিতরে এই সমন্বয়কদেরকে নিয়ে এবং বর্তমান সরকারকে নিয়ে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা বিচ্ছিন্নতা ভাব এসে গিয়েছে। এই সরকার তথা সমন্বয়কদের যে জনসমর্থন সেটা আজ সম্পূর্ণ একেবারে তলানিতে। এটা বুঝতে আর কারোরই বাকি থাকা
বিষয় নয়। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।